বলেন সমস্ত দল মত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে আসছে। জামাত ইসলামের সাথে আমাদের মতানৈক্য থাকতে পারে স্বাভাবিক, চরমোনার সাথে জামাত ইসলামের মতানৈক্য থাকতে পারে স্বাভাবিক, হেফাজতে ইসলামের সাথে চরমোনায় জামাত ইসলামের মতানৈক্য থাকতে পারে স্বাভাবিক, বিভিন্ন দলের সাথে বিএনপি আওয়ামী লীগ বলেন বিভিন্ন দলের সাথে রাজনৈতিক মতানৈক্য ইখতিলাফ থাকতে পারে, থাকা স্বাভাবিক। কিন্তু দেশের মাটি সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সকলেই একমত, বলেন ঠিক না বেঠে? এই ব্যাপারে ইন্ডিয়াকে ছাড় দেওয়া যাবে? হাত তুলে বলেন ছাড় দেওয়া যাবে? বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। সকলেই বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, ধনী গরিব সব কিছুর একমাত্র কেবলমাত্র যিনি মালিক, চিল্লায় বলেন তিনি কে? আমার আল্লাহ পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্তে আমার আল্লাহ সূর্য অস্তমিত করেন, মৃত থেকে আমার আল্লাহ জীবিত বের করেন, জীবিত থেকে মৃত বের করেন। কাউকে 15 বৎসরের চেয়ারের ক্ষমতা দিয়ে রাজত্ব দিয়ে সম্মানিত করেন, আবার 15 বৎসর পরে জুতার মালা গলায় পরিয়ে চেয়ার থেকে টেনে নামান। জুড়ে বলেন তিনি কে? বলেন এই চেয়ারে বসান যিনি তিনি কে? আর চেয়ার থেকে যিনি টেনে বেইজ্জতি করে নামান তিনি কে? চিল্লায়া বলেন। সেই জন্য সে মালিকের দরবারে আবারও দিল মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার পূর্বে একটি কথা না বললেই নয়। আমাদের বাংলাদেশ নিয়ে বিশাল বড় এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রামবাবুরা, বলেন ঠিক না বেঠে? সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়েছে, যতটুক না তিনার কর্মীরা আহত হয়েছেন তার চাইতে বড় ব্যথিত হয়েছেন মুজিবাবু, বলেন ঠিক না বেঠে? তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে তিনার সম্পর্ক নয়, তিনার সম্পর্ক হইল বিগত সরকারের প্রধানের সাথে, ঠিক না বেঠিক বলেন? হয়তো তিনি বাংলাদেশকে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। আমরা তো মনে করি মুদির দেশের মানুষ হলো কাপুরুষ, যদি কাপুরুষ না হতো বাংলাদেশের সে এম্বাসির মধ্যে সে হামলা করতে পারত না, বলেন ঠিক না বেটে? বাঙালিদেরকে নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব ছিল। বাঙালিরা তার দেশে মেহমান, সে ভিসা দিয়েছে, নিজের পকেটের টাকা খরচ করে বাঙালিরা ইন্ডিয়াতে যায়। তার দেশে ঢুকার পরে আমার বাঙালি মুসলিমের উপরে সে হাত তুলেছে, বলেন তার চাইতে বড় কাপুরুষ পৃথিবীতে কেউ হতে পারে? আর একটু জোরে বলেন হতে পারে? বাংলাদেশকে নিয়ে সে চক্রান্তের মধ্যে লিপ্ত হয়েছে। সে বর্ডার বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশে পেঁয়াজ দিবে না, চিনি দিবে না, তৈল দিবে না, আলু দিবে না, অনেক কিছুই নাকি সে দিবে না, হসপিটালে চিকিৎসা নিবে না। আজকে দেখলাম আবার তারা কান্না করছে যে বাঙালি ভাইয়েরা 10% ছাড়, আপনারা যদি না আসেন তাহলে ডাল ভাত খেতে পারবো না, বলেন ঠিক না বেটি? পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক গভীর করা দরকার, বলেন ঠিক না বেটি? মুসলমানের ভ্রাতৃত্ব বন্ধন আমাদের আঁকড়িয়ে ধরা দরকার। আমরা যদি ইন্ডিয়া কলকাতাতে না যাই, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাবে, কি বলেন ঠিক না বেঠি? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠি? তারা হুমকি দেয় বর্ডারের মধ্যে এসে বাংলাদেশের ভিতরে আক্রমণ করে, তারা নাকি আমাদেরকে মারবে, আঘাত করবে। আমরা তো বলি গাইবান্ধার মুসলমানের দরকার নেই, রংপুরের মানুষের দরকার নেই, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা বর্ডার খুলে দিয়ে যদি সাহস থাকো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢুকো, কত জানে কত চাল ব্রাহ্মণবাড়িয়াবাসী দেখিয়ে দিবে, বলেন ঠিক না বেটে? ব্রাহ্মণবাড়িয়াকে এখনো তারা চিনতে পারে নাই, আপনারা চিনেননি? কি বলেন যুবকরা বলো, ব্রাহ্মণবাড়িয়াকে চিনেননি ভালো করে? অন্য কোন ডিস্ট্রিক্টের মানুষের প্রয়োজন নাই, দাদা বাবু বর্ডার খুলে একটু ঢুকে দেখো না, ব্রাহ্মণবাড়িয়ার মরিচের কত তেজ আমরা দেখিয়ে দিতে পারি, বলেন ঠিক না বেটে? বলেন সমস্ত দল মত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে আসছে।
জামাত ইসলামের সাথে আমাদের মতানৈক্য থাকতে পারে স্বাভাবিক, চরমোনার সাথে জামাত ইসলামের মতানৈক্য থাকতে পারে স্বাভাবিক, হেফাজতে ইসলামের সাথে চরমোনায় জামাত ইসলামের মতানৈক্য থাকতে পারে স্বাভাবিক, বিভিন্ন দলের সাথে বিএনপি আওয়ামী লীগ বলেন বিভিন্ন দলের সাথে রাজনৈতিক মতানৈক্য ইখতিলাফ থাকতে পারে, থাকা স্বাভাবিক। কিন্তু দেশের মাটি সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সকলেই একমত, বলেন ঠিক না বেঠে? এই ব্যাপারে ইন্ডিয়াকে ছাড় দেওয়া যাবে? হাত তুলে বলেন ছাড় দেওয়া যাবে? বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, বিগত সময়ে কোরআনের কথা আমরা বলতে পারিনি, কোরআনের মাহফিল করতে পারিনি, কোরআনের যারা পাখি ছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে তাদেরকে হত্যা করেছে, বলেন ঠিক না বেঠে? বাংলাদেশের আকাশচুম্বী যার মর্যাদা আল্লামা ফয়জুল করিম সাহেব পিরসাব চরমোনাই, তিনার গায়ে হাত দিয়ে তারা রক্ত জড়িয়েছে, বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সকলে একমত। কোন দ্বিমত আছেন নাকি? আমাদের দেশের ইঞ্চি পরিমাণ মাটি ছাড় দেওয়া যাবে? আমরা ছাড় দেব না যদিও আমাদের জীবন যায়। আপনারা বলেন দেশ তখনই রক্ষা হবে যদি সংসদে আল্লাহর কোরআন যায়, বলেন ঠিক না বেঠে? আমাদের সংসদে কোরআন যাক, আমরা চাই কি চাই না? এই কোরআন সংসদে ঢুকাতে হবে। আপনারা যে দলেই হন, চরমোনাই বলেন, জামাত ইসলামী বলেন, হেফাজতে ইসলাম বলেন, যেই বলেন, আমরা ব্যক্তি চিনি না, আমরা চিনি আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোরআনকে সংসদে আমরা দেখতে চাই কি চাই না? আমাদের মধ্যে দলাদলি ভেদাভেদ ভুলে যেতে হবে। দেশ বড় ক্লান্তি সময় পার করছে, বলেন ঠিক না বেঠে? এখন যদি আমরা মারামারি করি কে জামাত ইসলাম, কে চরমোনাই, কে হেফাজত, তাহলে তো রামবাবু বামবাবুরা সাহস আর শক্তি পাবেই, বলেন ঠিক না বেঠে? সেই জন্যে নিজের রাজনীতিক মতাদর্শ আপন আপন জায়গা রেখে আমরা একটি প্ল্যাটফর্মে দেশ রক্ষার ক্ষেত্রে আসতে পারি কি পারি না? আরেকটু জুড়ে বলেন পারি কি পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশের প্রতি প্রেম ভালোবাসা দিল মন দিয়ে উজাড় করে দেশের মাটিকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।